হ্যাঁ, যেটা পোল হয়েছে পার্সেন্টেজ অনেক কম পার্সেন্টেজ। কারণটা কি কি মনে হয়? কারণটা তো টাইম তো ছিল সন্ধ্যে 6:30 পর্যন্ত ভোট হবে, তো সেখানে তো সমস্ত পোলিং স্টেশনে তো 6টার মধ্যে ভোট শেষ করে দিয়েছে। জানি না কেন এমন করলো, সমস্ত নোটিফিকেশন তো 6:30 সময়। এই বিষয়ে কি আপনার কোনো অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, সব জানিয়েছি। আপনাদের মূলত এখন দাবিটা কি? দাবি পুনরায় নিয়ে এখানে করতে হবে, রি-ইলেকশন করতে হবে সব বুথে? সব বুথে। তো সব বুথে যখন 6টার ভিতরে শেষ করেছে, আধ ঘন্টা সময় থাকতে আমাদের তো করার নোটিফিকেশন নয় ওটা, ইলেকশন কমিশনের নির্দেশ মোতাবেক কালীগঞ্জের যিনি আরও আছেন তিনি নোটিফিকেশন করেছেন 6:30 পর্যন্ত ভোট চলবে। 6টার মধ্যে ভোট শেষ হয়ে যাচ্ছে। এবার কেন, কি উদ্দেশ্য? মানুষ ভোটের ব্যাপারে 1 মিনিট থাকতে তাই কত কি হই হল্লো করে, যেন আধ ঘন্টা আগে ভোট শেষ করছে। তাহলে কি মনে হচ্ছে যে কত শতাংশ বা কত মানুষ ভোট দিতে পারেনি, বা এর জন্য কি মনে হচ্ছে? 75% দেখাচ্ছে নাকি ভোট পোল হয়েছে। এটা অনেকটাই কম, কারণ হচ্ছে এই বাই ইলেকশনটা এতটা মানুষের ইন্টারেস্টেড, এটা তো হাউস ছিল আরও অনেক বেশি, মানে 80% উপরে। আমার মনে হয় যদি নির্দিষ্ট সময়ে ভোটটা শেষ হতো তাহলে 80% উপরে কচ করতো, কম হয়েছে। মানুষের আগ্রহটা কম লক্ষ্য করা না না, মানুষের আগ্রহ অনেক বেশি। আচ্ছা। যদি আগ্রহ নাই থাকবে তাহলে সকাল থেকে সন্ধে পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়নি, তথাপিও মানুষ ভোট দিয়েছে। যদি আগ্রহ না থাকতো তাহলে মানুষ আসতো না। এমনিতে রাস্তাঘাটে যেভাবে কাদা, রাস্তাঘাট খারাপ, তৎসত্ত্বেও মানুষ তারা নির্বিঘ্নে ভোট দিতে এসছে, উচিত ছিল। জানি না তারা কেন, কোন উদ্দেশ্যে আধ ঘন্টা ভোটটা শেষ করে দিয়েছে। ভালো, এমনিতে ভোটের রেজাল্ট ভালো হবে। আমাদেরকে কালীগঞ্জের মানুষ, আপামর মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে, তার জ্বলন্ত প্রমাণ আগামী 23 তারিখ আপনারা দেখতে পাবেন, আমরা দেখতে পাবো, তথা কালীগঞ্জবাসী দেখতে পাবেন। বেশ কিছু ভোট কর্মীও বলছে যে তাদের যে অ্যাপ, সেই অ্যাপে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। আপনাদের কি মনে হয়? যান্ত্রিক গোলযোগ তো টাকা দিয়েছিল, সেটা তো আমরা তার জন্য কমপ্লেন করেছি, তারা সেটা ব্যবস্থা নিয়েছে। কমপ্লেন তো করেছি আমরা। দাদা, ভোট লুটের একটা অভিযোগ করছিলেন যে ভোট লুট হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয়? কারা অভিযোগ করেছিল ভোট লুট হতে পারে? আমি অ্যাজ এ ক্যান্ডিডেট আমি কিন্তু কখনো সাংবাদিকদের সামনে, কি সোশ্যাল মিডিয়া, কি কোনো নিউজ পেপার, কোনো জায়গাতে আমি কিন্তু কোনোদিন বলিনি যে ভোট লুট হতে পারে। হ্যাঁ, এই কথা আমার মুখ দিয়ে বাইর হয়নি। লুট হবে কেন? কালীগঞ্জ তো লুটের জায়গা নয়। একটা সময় এই আজকের যে তৃণমূলের ক্যান্ডিডেট ছিল, একটা সময় 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে তখন উনি জেলা পরিষদের প্রার্থী ছিলেন, এবং সেই সময় উনি ভোট লুট করেছিলেন। এটা আমার কথা নয়, এটা কালীগঞ্জের আকাশ বাতাস সবাই জানে। কিন্তু আমরা তৈরি ছিলাম ভোট লুট রুখতে। আমরা যারা কংগ্রেসের বা বামফ্রন্টের আমরা যারা ছিলাম, আমরা তৈরি ছিলাম যে আমরা রুখবো, আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছিলাম। দাদা, কি মনে হচ্ছে ভোটের পর রেজাল্ট ইনশাল্লাহ জিতবো ইনশাল্লাহ। সিপিএম এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এবছরে পুলিশকে যখন বলা হয়েছে বা কেন্দ্রীয় বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে, মানে খুব খুশি কেন্দ্রীয় বাহিনী করেছে। কেন্দ্রীয় বাহিনী তাদের ভূমিকা ঠিকঠাক পালন করেছে। পুলিশ প্রশাসন তারা চেষ্টা করেছে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করার জন্য, করেছে। ফালতু দোষ দেবো না, প্রশাসন নির্বিঘ্নে ভোটটা পরিচালনা করেছে। রক্তাক্ত নেই, না, হিংসাত্মক ঘটনা নেই, এমন ভোট ইদানিংকালে বাংলা দেখেছে। কালীগঞ্জ যা দেখালো, কালীগঞ্জে মানুষ বরাবরই ভালো। যখন কংগ্রেস জামানা ছিল তখনও ভালো ছিল, বাম জামানাও ছিল ঠিক, এই যে তৃণমূলের জামানা, সেই জামানাতেও কালীগঞ্জে মানুষ শান্তিপ্রিয় মানুষ। কালীগঞ্জকে দেখে বাংলার প্রত্যেকটা বিধানসভা শেখা উচিত যে না, আমরা কোনো মায়ের কোল খালি না করে, আমরা কোনো বোনের শাখা সিঁদুরকে না নষ্ট করে, আমরা নির্বিঘ্নে কোনো রক্ত না বইয়ে আমরা যাতে নির্বিঘ্নে ভোট করতে পারি,
এটা হওয়া উচিত, এটা কালীগঞ্জকে দেখে শেখা উচিত। রাজ্যে তো অধিকাংশ ভোটের সময় দেখা যায় কোথাও বোমাবাজি হয় বা কোথাও রক্তাক্ত ঘটনা ঘটে, কখনো মারধর করা হয়, আর মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটে যায় পুলিশ ঘটনা। কালীগঞ্জ যে উপনির্বাচন, এই নির্বাচন তো একটা মানুষ যা ভোট দিয়েছে তাদের রাজনৈতিক কোনো হিংসা হানাহানি নেই নেই নেই, আমি বলছি তো কালীগঞ্জের মানুষ শান্তিকামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ। কালীগঞ্জের মানুষ হিংসা পছন্দ করে না। আর আমরা যারা নেতৃত্ব আছি আমরাও চাই না যে এখানে হানাহানি মারামারি রক্তপাত হোক, সেটা আমরাও চাই না। যার ফলে কালীগঞ্জ নির্বিঘ্নে রক্ত ছাড়া ভোট হয়েছে। খুশি আপনি? আমি খুশি।